আগামী 22 অক্টোবর ঢাকায় শুরু হতে যাচ্ছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ বা কাভা আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, এবারের স্বাগতিক বাংলাদেশ সহ মোট 6টি দেশ অংশগ্রহণ করবে। আগামী 22 অক্টোবর ঢাকায় শুরু হতে যাচ্ছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ বা কাভা আন্তর্জাতিক টুর্নামেন্ট। চ্যাম্পিয়নশিপ উপলক্ষে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ভলিবল দল। রায়ান মাসাজিদি হলেন বাংলাদেশের জাতীয় ভলিবল দলের নতুন হেড কোচ। তিনি একজন জাপানি কোচ যিনি ইরানি বংশোদ্ভূত। নানা প্রতিকূলতা সত্ত্বেও রায়ান মাসাজিদির উপরেই পূর্ণ আস্থা রাখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। সত্যি কথা বলতে কি আমরা আসলে বোধহয় ভাগ্যবান, তাকে যদি আমরা সেই জুলাই থেকেই আনতে পারতাম তাহলে আমাদের দেশ, আমি বলবো যে এই সাব গেমসের নয়, আমরা এশিয়ান গেমসেও একটা ভালো রেজাল্ট করতে পারব। এখনও সেই সুযোগটা আছে, যেহেতু এশিয়ান গেমস আমাদের আগামী বছর মে মাসে জাপানে হতে যাচ্ছে। এই কোচকে আমরা যেটা এনেছি, সেই কোচকে দিয়ে আমরা যদি এই প্র্যাকটিসটাকে ধরে রাখতে পারি এবং আমাদেরকে যদি সরকার বা পৃষ্ঠপোষক যারা আছেন তারা সুযোগ করে দেন, আমার মনে হয় ভলিবলও একটা গোল্ড আসার সম্ভাবনা, গোল্ড না হলেও ব্রঞ্জ বা সিলভার আসার সম্ভাবনা আছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 7 দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিমল ঘোষ ভুলু। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, এবারের স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ 6টি দেশ অংশগ্রহণ করবে। সেন্ট্রাল এশিয়ান জোনের যে কম্পিটিশন আমাদের দেশে হবে, সেখানে আফগানিস্তান, নেপাল, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ হোস্ট, মালদ্বীপস এবং তুর্কমেনিস্তান, এই 6টা দল নিয়ে আমরা এই কম্পিটিশনটা করতে যাচ্ছি। মনে প্রাণে বিশ্বাস করি যে এখানে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা যে বলবো যে সহযোগিতা করছে না তা না, করছে, কিন্তু তারা যেন আরও সচেষ্ট থাকেন, ব্যর্থতা যেন আমরা ব্যর্থতার মুখে না পড়ি, সেজন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন। অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় কর্মকর্তাদের সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।